মুসলমানদের সবচাইতে বড় উৎসব ঈদুল আজহা। নিজের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় কোরবানি দিয়ে থাকি। তো আমরা এসেছি পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট, ঐতিহ্যবাহী মাঠেরহাট গরুর হাটে। আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। এখন পর্যন্ত যারা কোরবানি কিনতে পারেনি তারা কিন্তু এই হাটে আসতে পারেন। প্রচুর গরু উঠেছে হাটে, কেনাবেচাও ভালো। সব মিলে এলাকার একটি ঐতিহ্যবাহী হাট এবং পরিচিত হাট। আপনারা ইচ্ছা করলে এখানে আপনাদের পছন্দের গরু কিন্তু আপনারা কিনতে পারেন। এই গরুর হাটে বেচা বিক্রি কেমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক আছে কিনা? আইন শৃঙ্খলা সব ঠিক আছে, সমস্যা নেই। এটা তো মাঠেরহাট ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার মধ্যে একটা সর্ববৃহৎ হাট। এখানে সমস্যা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব উন্নতি আছে এবং আমাদের ছেলেপেলে বা হাট যারা তার সবাই অ্যালার্ট আছে এবং সবাই সুস্থভাবে এখানে ক্রয় বিক্রয় করতেছে। এখানে কোনো সমস্যা নেই। কেমন বেচা কিনা কেমন? মোটামুটি স্বাভাবিক। তারা ও ভাই খাই দাও। কত দাম হাঁকাইছেন এটা? 2 লাখ। 2 লাখ দাম করছেন? এই গরুটির দাম 2 লক্ষ টাকা চাচ্ছে, কিন্তু আপনার দাম করেছে কেউ? কত পর্যন্ত করেছে? 2 লাখ টাকা দাম বলতেছে। 2 লাখ টাকা দাম করতেছে। কত আপনার টার্গেট? আপনি চাচ্ছেন কত? 3 লাখ। 3 লাখ। 3 লাখ টাকা চাচ্ছে এই গরু, কিন্তু ইতিমধ্যেই 2 লক্ষ টাকা অবশ্যই দাম করেছে। এখন পর্যন্ত বিক্রি হয়নি, তবে আশা করছেন হবে, কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে। গরু কিনেছেন? দেখতেছি হওয়ার মতো হয়েছে আর কি। দাম হওয়ার মতোই হচ্ছে, হয়ে যাবে, হয়ে যাবে গরু। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। এখনও যারা গরু কিনতে পারেননি তারা কিন্তু আগামী বৃহস্পতিবার এই মাঠের হাটে কিন্তু আপনারা পরবর্তী গরু কিন্তু আপনারা কিনতে পারবেন। তবে এখনও যথেষ্ট সময় আছে, প্রচুর গরু উঠেছে এই হাটে। আপনারা জানেন পলাশবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মাঠের হাট, এটি একটি গরুর হাট। এটা ঈদের ছাড়াও প্রতি বৃহস্পতিবার এবং সোমবার কিন্তু এই হাটে হাট বসে। অনেক বড় বড় গরু কিন্তু এখানে উঠেছে। আপনার ইচ্ছা করলে কিন্তু এখানে গরু ক্রয় করার জন্য আসতে পারেন। এবং আজকে যারা কিনতে পারবেন না তারা কোরবানির জন্য আগামী বৃহস্পতিবারও কিন্তু এই হাটে আপনাদের কাঙ্ক্ষিত গরু আপনারা কিনতে পারেন।